সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে যতদিন তুই বাঁচবি, যতদিন তুই বাঁচবি, মনে রাখবি আমাকে সঙ্গে রাখবি, যেখানেই যাবি আমি যেন তোর সঙ্গে থাকি। মনে রাখবি কেউ নেই মানে সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে। যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। কোরআন বলছে, আমি বলিনি, আয়াতটা পড়ি। কোরআন বলছে, ইযাম আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তুই যখন পৃথিবীর কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে উঠবি না, একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এজন্য জলসা কমিটিকে বলছি, বাবা মসজিদ কমিটি, জলসা কমিটি, সকল কমিটিকেই অনুরোধ করে বলছি, আল্লাহর উপরে ভরসা করে কাজে নামুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, চলতে ফিরতে উঠতে গেলে সৃষ্টিকর্তাকে সঙ্গে রাখুন। সৃষ্টিকর্তা বলছে, পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন আমি সকল সমস্যারও সমাধান দিয়ে দেব। একটা কথা মনে রাখিস, মানব জাতি, হিন্দু মুসলমান সকলকে বলছে, হে মানব জাতি, একটা কথা মনে রাখবি, এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই, তোর ভালোবাসার লোক কেউ নেই রে। একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস, আমি সৃষ্টিকর্তা আমার ভালোবাসা যদি অপর পাল্লায় রাখিস, আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা উদাহরণ দেবো, এই দেবো, উদাহরণটা শুনুন ভালো করে, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। আচ্ছা বাবা, আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম, এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 9 মাস পেটে বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? জোরে বলুন। কারণ কি? সৃষ্টিকর্তা। কারণ কি? বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের প্রতি 100%। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, এই পর্যন্ত বাপের বিশ্বাস। আমার আল্লাহ সৃষ্টিকর্তা কি বলছে শোনো। আল্লাহ বলে, আব্দুল্লাহ গির মারুফ, এই আব্দুল্লাহ গির মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনে বাপ মাকে কাঁদাবেন না। ও হিন্দু ভাইয়েরা, ও মুসলিম ভাইয়েরা, করজোড়ে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাপ আর মাকে কাঁদাবেন না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, মনে রাখবে আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে লেখা আছে,
এই কোরআনে লেখা আছে বাম্মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন। আমি রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি। 1 নম্বর পারার মানে খণ্ডতে 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বলে দিন টাকা পয়সা কোথায় ব্যয় প্রথম করব, টাকা পয়সা কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা খুশি হবেন। সৃষ্টিকর্তা বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এ হিন্দু এ মুসলিম এ বাপ মার পিছনে প্রথম পয়সা ব্যয় করে না। হিন্দুদের দুর্গা পূজায় ছেলে জামা কাপড় কিনছে, বাপের জামা ধুতিটা ভালো দামি কিনলো না, শ্বশুরের মালটা বেশি করে কিনলো। নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না, শাশুড়ির শাড়িটা দামি কিনলো। এ মুসলমানরা ঈদ করে, ঈদ হিন্দুদের দুর্গা পূজা, মুসলমানদের ঈদ। মুসলমানরা ঈদে মার্কেটিং করছে, বাপের লুঙ্গিটা দামি কিনলো না, বাপের লুঙ্গির দাম নিল 300 টাকা আর শ্বশুরের লুঙ্গির দাম নিল 1000 টাকা। শুধু তাই নয়, অভাগিনী মায়ের শাড়িটা নিল 500 টাকায় কি 1000 টাকায়, আর শাশুড়ির শাড়িটা নিল 3500 টাকায়। আর ওই শ্বশুর শাশুড়িদেরকে বলি কি হিন্দু কি মুসলিম, এরা এতটাই নির্লজ্জ অভদ্র। কোনদিন কোন শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম, কোনদিন কোন শ্বশুর শাশুড়ি তার জামাইকে বলল না বাবা আমি 20 বছর পরে আমার মেয়েকে তোমাকে দেওয়ার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা আব্বা হয়েছি, আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি আমার ধুতি বা লুঙ্গির দাম যদি 500 টাকা হয়, যে তোমার জন্মদাতা বাপ তার লুঙ্গির দামটা কত বাবা? কোনদিন জিজ্ঞাসা করলো না। কোন শ্বশুর শাশুড়ি পেয়েছে অমনি নিয়ে নিল। ছি 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 ছি, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত শ্বশুর শাশুড়িদের। আর জামাইদেরকে বলছে অনুরোধ করে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি। অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি। নিজের মায়ের পেটে ভাইয়ের প্রতি ভালোবাসা কম, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা, শালার প্রতি ভালোবাসা বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম, স্ত্রীর বোনের প্রতি শালীর প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেঠিক? কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে। আর এই হিন্দু এ মুসলিম, এই হিন্দু এ মুসলিমেরা কি করে জানেন? ছেলে প্রথম চাকরি পেয়েছে, ছেলে চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে, 3 মাসের মাইনে একসঙ্গে পেয়েছে, পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে, আর স্ত্রী তার ব্যাংকের বইয়ের নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেননি কথাটা? ওর বইয়ের নামে ব্যাংকের বই খুললো আর বউ নমিনি করলো তার ভাইকে। ছি 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 ছি। এই হিন্দু এই মুসলিম, বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। আরেকটা কথা আপনাদের বলছি, ফর্সা রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। কালো রং তৈরি করার মালিক কে? তাহলে কালো রং ফর্সা রং যদি তৈরি করার মালিক আল্লাহ বা সৃষ্টিকর্তা হলো, এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিবাহ করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? লজ্জা করে না? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে
ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি, হে মানব জাতি, আমার নিদর্শনগুলির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রংটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি, তোদের মুখের ভাষাটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি। তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন এক্সট্রা 20,000 টাকা লাগে? কালো মেয়েকে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথার চুল উড়ে চলে যায়, ঠিক না বেঠিক? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নিয়ে করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন রাখবে না। ধরুন 16 বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন, বাদুড়িয়া যুবক 16 বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলে 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুবড়ে বছিরাট থেকে বারাসাতে চলে গেছে, রূপ কোথায় গেল? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত। জোরে বলুন। আর একটা প্রশ্ন করছি, আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একটু লো কোয়ালিটির করছি, ইচ্ছা করে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। ভাষাটা একটু লো কোয়ালিটির করছি, খারাপ সেন্স নেবেন না, ক্ষমা চেয়ে নিলাম আগে। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না, পাঁঠা বিক্রি হয়? খাসি বিক্রি হয়? খাসি, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়ে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কোরআনে বলা হয়েছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসুহুদ, সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, আজকে লেকচার তো শুনছেন ভালো, কিন্তু আগামী কাল গিয়ে আবার ওই কাজে লিপ্ত হবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন। অনুরোধ করে বলছি, আরেকটি প্রশ্ন আপনাদেরকে করছি। এখানে সব হিন্দু মুসলিম মিক্স বক্তব্য চলছে এখন। এখানে যত মানুষ আছেন, নারী পুরুষ হিন্দু মুসলিম, সকলকে কেন্দ্র করে আমার প্রশ্নটা, আচ্ছা যারা মানুষকে খুন করে তাদের দেশে সংবিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না। যারা মানুষকে খুন করে তাদের দেশের সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়ার দিলীপ কুমার স্কুল মাঠের বিচার চলছে। এখানে অনেক খুনি বসে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, কি হিন্দু কি মুসলিম, নরনারী, অনেক খুনি আছে। যদি বলেন আমরা কি করে খুন করলাম, এই কোরআনে আছে, আমি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি। খুন করেননি তো এই মা বোনেরা, খুন করেননি? কোরআন কি বলছে দেখি, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। সেখানে বলা হয়েছে 8 নম্বর পারায় সূরা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না,
এখানে অনেক নারী পুরুষ বসে আছে, অনেক নারী পুরুষ দাঁড়িয়ে বসে আছে, হিন্দু মুসলিম সন্তান হত্যা করেছে। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলে এই বাচ্চাটা নেওয়া যাবে না, এ বাচ্চাকে মেরে দাও। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন। কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি সৃষ্টিকর্তা, তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। সন্তান হত্যা হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজ। এখানে কত মানুষ বসে আছে সন্তান হত্যা করে বসে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। চলুন ওই সমস্ত মৃত সন্তানদেরকে পরকালে সৃষ্টিকর্তা তুলবে, জীবিত করে জিজ্ঞাসা করবে, ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা। ওই সমস্ত মৃত সন্তানদেরকে সৃষ্টিকর্তা জীবিত করে জিজ্ঞাসা করবে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, ওই সমস্ত জীবিত ওই সন্তানদেরকে, মাসুম মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা, তোমাদের পিতামাতা তোমাদের কোন অন্যায়ের কারণে হত্যা করেছিল? ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম। বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নাম বা নরকে যদি দিতে হয়, তাহলে ওই বাপ আর মায়ের বিচারটা আগে করো, তারপরে আমার বিচার যা হয় করিও। এখানে যারা বসে আছেন দেখে মনে হচ্ছে ফেরেশতা, গালে দাড়ি পেকেছেন, পেকে গেছে দাড়ি, এখন দাড়ি পেকে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, মনে ভাববেন না ফেরেশতা হয়ে গেছেন। অতীতটাকে একবার চিন্তা করুন, যখন আপনার বয়স 20 বছর ছিল, এই দিলীপ কুমার এলাকার ভাদুরিয়ার কত নারী, সুন্দরী নারীরা তোমার চোখ থেকে ফাঁক যায় নাই। হে নারী, হে পুরুষ, তুমি বহু ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়েছো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 1990 সালের কথা বলছি। আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন, ও পাশেও একজন বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন। 1990 সালের কথা বলছি। 1990 সালের সময় ছেলেরা প্রেম করত, ছেলে মেয়ে প্রেম করত। আমাদের ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েরা প্রেম করত। তো প্রেম করতে গিয়ে কিসের মাধ্যমে প্রেম করত? চিঠির মাধ্যমে প্রেম করত। চিঠি। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন মোবাইলে, আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইলের মাধ্যমে প্রেম হয়। ভালো কথা। তখন প্রেম করত যুবক ছেলে, যুবতী মেয়ে। আর এখন প্রেম করছে কি শুনবেন? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে চলে যাচ্ছে। ছি 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 ছি, লজ্জা করা উচিত। কি হিন্দু কি মুসলিম। শুধু তাই নয়, আরো দেখেন যুবক ছেলেরা, এরা আবার প্রেম করে কাদের সাথে জানেন? বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতে ভালোবাসে না, পাড়ার বৌদি আর ভাবিদের ধরেছে। বাস্তবটাই বললাম, হয়তো শুনতে কথাটা খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা। এজন্য আমি হিন্দু মুসলিম যুবকদেরকে বলবো, হে যুবক তুমি ফিরে এসো, হে যুবক তুমি ফিরে এসো, হে যুবতী নারী তুমি ফিরে এসো, যুবতী নারী তুমি ফিরে এসো, পাপ থেকে ফিরে এসো। একদিন তোমাকে শুতে হবে, একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। চলো, সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো দেখ, আর একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আমার 8টা-10টা টাইম ছিল, প্রায় 9:45 পার হয়ে গেছে। আর কয়েক মিনিট আমি কমিটির কাছ থেকে নিচ্ছি সময়। আচ্ছা শোনেন, চলেন, এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম। এবার আসছি নবীদের আলোচনায় যাব। নবীদের আলোচনা তার আগে একবার কালেমায়ে তয়্যিবা পড়ে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যাচ্ছে আমার বাপেরা,
নবী সম্পর্কে আলোচনা এবার আমি আপনাদের কাছে করব। শুনে নিন, আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করেছি এতক্ষণ, নবী সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করছি, শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বাবা, নবীদের পরিচয় কটা বলেছিলাম? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন, যাকে বলে মুজিজা। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই কোরআনুল মাজিদ। শুনে নিন, এই কোরআনে লেখা আছে নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, লেখাপড়ার গুরুত্ব দিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়া যদি আপনার ভিতরে থাকে, সত্যিকারের জ্ঞান যদি থাকে, ওই টুকরি করা চুরি করা জ্ঞান যদি থাকে, আপনি নিজেই নিকৃষ্ট আর মানুষকে নিকৃষ্টই করবেন। আপনি নিজে খারাপ, মানুষকে খারাপ করেই ছাড়বেন। আর যদি সত্যিকারের বিদ্যা, প্রকৃত বিদ্যা আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ভিতরে একটা জ্যোতি থাকবে, আর আপনার দ্বারাই মানুষ জ্যোতি পাবে, আলো পাবে। ঠিক না বে ঠিক? চলুন, আমরা যে নবীর উম্মত তার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? চলুন, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব সুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা 10 ভাই, নবীর মায়েরা 19 বোন। নবীর ফুপু, ফুপু ফুপু মানে পিতা, বাপের বোনকে আপনারা কি বলেন? নবীর ফুপু হলো 6টা। কটা? 6টা। আর নবীর ছেলে মেয়ে হলো 7টা। সব বলে দিচ্ছি, শুনে নিন। নবীর বাপেরা 10 ভাই, তার মধ্যে নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নাম কি? শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব। আবু লাহাব নবীর নিজের চাচা। আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব, নবীর বাপ আব্দুল্লাহ। কই এখানে আবু জাহালের নাম তো নেই, তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর চাচা নয়। অনেক ব্যক্তি তারা বক্তব্য করতে করতে বলেন আবু জাহাল নাকি নবীর চাচা। খবরদার বলবেন না, আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর পরিচয়টা কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ঠিক আছে? ওর পরিচয় কি? ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম? আমের বিন হিশাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি বক্তাটাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর জনগণ তোমার কথাই সুবহানাল্লাহ বললো। একটু বিবেককে প্রশ্ন করুন। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে আবু জাহাল নবীর চাচা নয়। চলো,
প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দু মুসলিম যারা বক্তব্য শুনছেন ভাইরা, প্রফেট মুহাম্মদ কাদের নবী? আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? জোরে বলুন। সবার নবী। তার দলিল কি? এই কোরআন। এই কোরআনই আছে। আল্লাহ বলছেন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আবার সেই হিন্দু মুসলমান আল্লাহ পার্থক্য করেনি। হে মানব জাতি, কুল ইয়া আইয়ুহান নাস, নবী তুমি বলো, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, মুহাম্মদকে আল্লাহ বিশ্বের কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলে গবেষণা করতে পারেন। আমি সকল ধর্মের মানুষদেরকে আমি আহ্বান করছি, আপনারা পবিত্র কোরআনের বাংলা অর্থ, অনুবাদ, ব্যাখ্যাগুলো পড়ুন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনারা বাংলায় বের হয়ে গেছে, সেগুলো পড়ুন, পড়লেই বুঝতে পারবেন। চলুন কয়েক কটা উদ্ধৃতি আমি আপনাদেরকে পেশ করছি। 1 নাম্বার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের মতো তিনি একজন মানুষ ছিলেন না, পার্থক্য ছিলেন। তিনি মানুষ ছিলেন, আমি অস্বীকার করি না তিনি মানুষ নন, তিনি মানুষ, তিনি বাশার, তবে লাইসা কাল বাশারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি। আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেন, আংটিতে পাথর থাকে, আর বালির ভিতরেও পাথর পাওয়া যায়। ও পাথর, ইও পাথর, দুটো কিন্তু এক নয়। অনুরোধ করে বলছি, মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন। ইউরিয়া দেখেছেন তো? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন টু দি পয়েন্টের উপরে দু একটা কথা নবী সম্পর্কে বলে দিচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন, সেই দিন ওই ঘরের ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। আমার ইচ্ছা ছিল আজকে এখানে কোরআনের একটি সূরা তাফসীর করব, কিন্তু পরিস্থিতি আমাকে সামাল দিল না, পরিস্থিতি আমাকে সুযোগ দিল না। সেই জন্য আমাকে করতে হলো কি, হিন্দু মুসলিম মিক্সড বক্তব্য এখানে করতে হলো।